বয়েল পেপারে মাল রেডি। এবার মশলা তৈরি করবো। এই আমার পকেটে মাল আছে। টক দই পরিমাণ মতো নিলেই হবে। খাঁটি গরুর দুধ, তাতে হলুদ গুঁড়ো, এবার আসছে কাশ্মীরি লঙ্কা বেশি দিস না, হালকা জিনিসটা নষ্ট করে ফেললে তুই। ধনের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দই আর মশলা কর। আর হচ্ছে গরম মশলা হালকা দিলেই হবে। মেয়েটা কি দিবি? ওই জন্য তো হালকা দিতে বললো। না আছে গরম মশলা আছে বাস। আর হচ্ছে আপনার দিতে হবে জিরের গুঁড়ো। এটা তেল দিতে হয়। তেলটা কই? তেল আমার ব্যাগে হিসেবে পড়ে গেল কি? তেলটা দিতে হবে হালকা, তেলটাই বেশি দিতে হবে। দিয়ে ভালো করে এটা ফাটাতে হবে। মিক্স করে নিয়ে এটা ভালো করে সুন্দর করে আমি চপাচপ একটা বেগুন নিয়ে আসলে ভালো হতো, বেগুন পোড়ার সাথে। একটা খাই এখানে। হ্যাঁ কি আছে কালার হবে না। আর মশলা দে, দই দে আরো। গোটা রসুন দিতে হবে বুঝলি? গোটা রসুন ভিতরে ঢোকা দিতে হবে। একটা শুদ্ধ এই যে দুটো তিনটা ইয়া। শুধু কি মশলা খাবি না মাছ দিয়ে মশলা খাবি? দেখ না, মশলা না হবে না, মশলা লাগবে। টেস্টটা দেখবি, টেস্ট কাকে বলে। লবণ দিস। বাহ, আরেকটা ভরে দিবি নাকি? দাঁড়া মালটা দেবো, মালটা ফেলে রেখে লাভ। হ্যাঁ, মাল তো দিয়ে দিতে হবে। খেতে যদি ভালো না হয়েছে আমি এখানে আমাকে পুরাই মেরে দিবি, ঠিক আছে? তোকে রোস্ট করবো। আরো দুটো দে। আর কোথায় দিবি? দে না, না সিদ্ধ হবে না রে। পুড়ে যাবে। দেখ থালার উপরে কর, মশলা করে পড়ে যাবে, নাহলে ওটা ধুল দরকার নেই না। এগুলো দিয়ে মুড়ি দে। হ্যাঁ, এগুলো খাও। এটা ভরতে নিবি না, আমি যদি পুরাই নোংরা করিস না। আর এর উপরে ফয়েল দেবেন। তার পাশে এখন সুন্দর করে অনেকগুলো বানাবো নাকি বলো? চাপ দেন না। থাক না, তুই আগে বাইন্দি না, আগে চাপ দে। সার মাটি, পুরা সার মাটি। আসলে কি বলতো, পাতা পচে সার হয়েছে। কত সময় লাগবে রে? আর বেশি সময় লাগবে না, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টার উপরে তো হয়ে গেল। আর 15 মিনিট মতন হলে হয়ে যাবে। আশা করি পেকে তাই তো হয়ে গেছে মাছ। তুই একটা শায়রি বল, অনেকদিন তোর মুখে শায়রি শোনা হয় না। তো শায়র হে টানানাট 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 मैं तेरी शायरी वाह वाह। ওখানে তুই খাই দেখ। সেই হয়েছে। ওয়াও, ভেজিটেবল ইজ দা বেস্ট ভেজি। আমাকে দেখেও না, না বিরাট টেস্ট। ওয়াও না না, ওয়াও হোয়াট এ টেস্ট। তুই ছোড়া। আরে না, এখন এটা দিন আগে, এটা দিন। চাটনি বানানো হচ্ছে টমেটোর। একটু দই দে মোল্লা, একটু লবণ দে। দইয়ের উপর লবণ লেগেছে। দইটা দেওয়া ঠিক হবে? হ্যাঁ, দই দিতে হবে একটু। দাঁড়া, রসুন লাগবে না। লাগবে? থাক বেশি দিন। লেবু দে। দাঁড়া, মিট মশলা দে। লেবু রস দেবো না? এক সিলে দেবো? রস। না না দাঁড়া, আরে ওটা দিস না। আরে দিমাগ হ্যাঁ, আসল তো এই হয় না। পড়ে যায় না। লেবু দুটো আনিস নি? আরো আছে বলে এর মধ্যে একটা চিপে দিবি। এটা দে, বীজগুলো ফেলে দে। এবার লেবু ছোট কারো চিপে দিতে হবে। এটাই কর মোল্লা গুতো। এটা দুধ হবে নাকি? লবণ দে একটু। বেশি একদম বাটনা করবে না, এটা আস্তে আস্তে থাক নাকি? কারণ এই পাতা দিচ্ছে এদিকে সাথ দে। কাঁচা থাকলে ভালো। কলা খেয়ে বল, টেস্টটা কেমন লাগছে? সর ভাজা। এত সময় ধরে কষ্ট করলাম, যদি ভালো না লাগে তাহলে আর কিছু বললাম না। টেস্টটা বল, ভালো বল, সত্যি কথা বল। আমি আগে বলেছি, এখনো বলছি, জীবনে মাছ অনেক খেয়েছি, কিন্তু আজকের মতো মাছের যে স্বাদ, আসল স্বাদ এটার আসল মধ্যেই স্বাদ আজকেই পেলাম।
মাছের যে আসল স্বাদ এটা সত্যি খুব সুন্দর টেস্ট। আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখ কেমন নরম হয়েছে, একটু দেখা। একদম মাখনের মতন ছেড়ে যাচ্ছে দেখুন, ওই দেখুন, হ্যাঁ একদম। পুরো মাখন। তো এত সুন্দর হবে সামনে শীত আসছে, যারা এরকম আগুন জেলে এই পদ্ধতিতে খাবেন খুবই ভালো লাগবে। ভিডিও করে আমরা খাই। তার মানে দেখুন খেয়ে একদম শেষ, লাস্টে কাটা পড়ে আছে। মাছটাকে পুরো কাটা পড়ে আসছে। তাহলে কেমন টেস্ট হয়েছে সেটা বুঝতেই পারছেন।